আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইয়ারা, আমি আছি সেই ঐতিহ্যবাহী গাজীপুর জয়দেবপুর বায়াল জমিদার বাড়ি। তা আমি আছি এই মুহূর্তে জমিদার বাড়ির ভিতরে। তো দর্শক ভাইয়ারা, জমিদার বাড়ির ভিতরে যে দৃশ্য কারুকার্য, আশা করি দর্শক ভাইয়ারা এগুলা সব ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইয়ারা, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক ভাইয়ারা, আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুর জয়দেবপুর রাজবাড়ি, বাউল রাজা। তো আমি আছি বর্তমানে বাউল রাজার যে বাড়ির সিঁড়ির যে দরজা। এখন বর্তমানে আমি এই হচ্ছে বাউল রাজার দিঘি, রাজদিঘি। আর এই রাজদিঘির সামনে আছি আমি এখন, এই যে সিঁড়ি। তো দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে রাজবাড়ির ভিতরে নিয়ে প্রবেশ করবো ইনশাল্লাহ। হ্যাঁ? তো দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। তো দর্শক ভাইয়ারা, আমরা আছি এখন রাজবাড়ী মন্দির, রাজবাড়ী জয়দেবপুর গাজীপুর সদর। আর এই সেই রাজবাড়ির মন্দিরটা আসলে অনেক পুরনো, বাউল রাজা। তো এখানে বর্তমানে অনেক রাজারা শাসন করতেছে না, আসলে এটা সরকারের মাধ্যমে আপনার শাসন হইতেছে। আসেন আমি একটু রাজবাড়ির ভিতরে পিছনের দৃশ্যটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। রাজবাড়ির পিছের যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখাবো। তো দর্শক ভাইরা, এই সে পিছন সাইড রাজবাড়ির। তা আমার হাতের ডানে আছে রাজদিঘি, এই সে রাজদিঘি। তো দর্শক ভাইরা, এই সে আপনার বাউল রাজার মেইন বাড়ির ফটো। আসলে এখন এই দরজাটা বন্ধ, পিছন সাইডের রাস্তা, এটা এখন বন্ধ। তো দর্শক ভাইরা, এই সে বাউল রাজার পাঠশালা ছিল আগে, এখন এটা বন্ধ বর্তমানে। এই সে আপনার বাউল রাজার পাঠশালার যে দৃশ্যটা, এটা এখনই কিন্তু বন্ধ আছে। এই সে শহীদ মিনার। রাজার বাড়ির পিছনের গেট, এই গেট এখন বন্ধ, এই গেট দিয়ে কেউ আসে না। একবার এই সে বাউল রাজের যে রান্নাঘর, আসলে রান্নাঘরটা আমরা দেখতেছি পরিত্যক্ত অবস্থা আছে, হয়তো পাক শাক বন্ধ। এই সে বাউল রাজার বাড়ির পিছনের দিকে গেটে যে আপনার পাকঘর ছিল, পাশাপাশি আছে আপনার আপনার পাঠশালা, আসলে পাঠশালাও বন্ধ। এখন আমরা দেখতেছি পাকঘরটা মানে আপনার ছিন্ন ছিন্ন অবস্থা। তো দর্শক ভাইরা, বাওয়াল রাজার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মাধব মন্দির, জয়দেবপুর ও গাজীপুর। তা আমরা আছি বর্তমানে বাউল রাজা জমিদারের বাড়ির দৃশ্য। আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আহ, এটা এখন সরকারিভাবে প্রতিষ্ঠিত। এটা এই জমিদার এক সময় আপনার জয়দেবপুর গাজীপুরের বিশাল একজন বড় জমিদার ছিল। আসলে আজকে এই বাউল রাজার যে বাড়িটা, এটা আমরা দেখতেছি সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
তো দর্শক ভাইরা এই সেই বাউল রাজার পাশের দৃশ্যগুলা আমরা দেখতেছি। এখানে একটি অফিস আছে, পাশাপাশিও একটি অফিস। আর এই সেই বাউল রাজা জমিদারের বাড়ির দোতা সেই বিশাল ঐতিহ্য এক বট গাছ পাশাপাশি আছে প্রচুর পরিমাণ। আসলে এটা সরকারি ভবনে অনেক পরিচিত হয়ে গেছে গা। আমরা দেখতেছি ভবনের সামনে অনেক প্রশাসনের লোক আছে, এমনকি গাড়িও আসা যাওয়া করতেছে। তো আমরা দেখতেছি বায়াল জমিদার বাড়ির এখন আছে একটি মসজিদ, পাশাপাশি মসজিদ দেখতেছি। এই সে এখানে মহিলাদের নামাজের স্থান আছে বায়াল রাজবাড়ি। আসলে খুব সুন্দর পরিবেশ। তো দর্শক ভাইরা এসে বায়াল জমিদার বাড়ি ঢোকার গেট। আমি এখন জমিদার বাড়ি গেটে ঢুকতেছি। তো দর্শক ভাইরা এসে বায়াল জমিদার বাড়ি, জেলা প্রশাসক কার্যালয়, বায়াল রাজবাড়ি, গাজীপুর। তো দর্শক ভাইরা এসে বায়াল রাজার বাগান, আপনি দেখেন খুব সুন্দর। এখানে আমরা দেখতেছি বসার একটি স্থান আছে। রাজারা যখন বসা চলাফেরা করতো কিন্তু এই জায়গাটাই এসে বসতো। তো দর্শক ভাইরা এখানে বসার মতো ব্যবস্থা আছে, দেখছেন এই সে বায়াল রাজার বাড়ি। এটা জেলা প্রশাসক কার্যালয়, বাওয়াল রাজা বাড়ি, গাজীপুর। তো দর্শক বারা হয়েছে বায়াল রাজার বাড়ির দরজার গেটে অনেক অপূর্ব দৃশ্য, একটি বাগান, ফুলের বাগান, চতুর্দিকে আছে সারিবদ্ধ ফুলের বাগান। দেখেন আমার কর্মী যেই ভাইরা এখানে সবসময় থাকে, জেলা প্রশাসক গাজীপুর, খুব সুন্দর পরিবেশ, তারা অনেক কষ্ট ও শ্রম সময় দিতেছে। এই যে দেখেন তারা খুব সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখতেছে, কিন্তু অনেক দর্শক অনেক পর্যটক এখানে আসে, খুব সুন্দর পরিবেশ। তো আদাব, হ্যাঁ, ভালো আছেন তো আপনি? জি। আপনার নাম কি? আমার নাম শঙ্কর বার্নার্ড কুরালিয়া। শঙ্কর ভাই, আপনি এখানে কত বছর চাকরি করেন? আমি এখানে ২০ বছর ধরে আছি। 20 বছর চাকরি করেন। আচ্ছা, এই চাকরির সুযোগ সুবিধা আপনি কিরকম পাইতেছেন? আমার এখানে যে আপনার চাকরির সুযোগ সুবিধা আমি মোটামুটি আরকি চলতেছে আরকি। আচ্ছা, এখানে বাওয়াল রাজা যে, হ্যাঁ, এ কিভাবে কেমনে কি এখান থেকে গেল বা কি কারুকার্য একটু জানাইবেন আমাকে, সঠিক আপনার যেটা জানা আছে? এটা আপনার এখানে বিরাট একটা ইতিহাস আছে। মানে সংক্ষেপে আরকি আপনার যা বলা যায় আরকি। বলেন, আপনি সংক্ষেপে বলেন। আপনার বাউল রাজা যখন এখান থেকে আপনার যখন বিতাড়িত হয়, গাজী কালুর কাছ থেকে আপনার এই বাউল রাজার বাবা এখানে একটা তার সাথে একটা বাটপারি মানে ছিটারি করে আরকি এখানে সে আরকি এই জমিদারিত্বটা নেয়। এই জমিদারিটা নেওয়ার পরে তখন সে আপনার ওই গাজী গাল্লু তখন আপনার তাকে অভিশাপ দিয়েছিল। গাজী গেল। গাজী গাল্লু অভিশাপ দিয়েছিল গাজী তোমার গেল বাওয়াল রাজার কি হয়? তার কিচ্ছু হয় না। কিছু হয় না। গাজী গাল্লু সে একজন মুসলমান লোক ছিল, সে ইরান থেকে আসছিল। হুম, এখানে ইরান থেকে সে বাণিজ্যর উদ্দেশ্য আসছিল। হুম, বাণিজ্যের উদ্দেশ্যে আইসা তখন আপনার এই ব্রিটিশ সরকারের কাছ থেকে সে এই গাজীপুর ডিস্ট্রিক্টটা লিসে নেয়। লিসে নিয়ে তখন সে জমিদারিত্ব করে। তখন এই জমিদারিত্ব করতে তখন তার আপনার সহকারী ছিল আপনার এই বাল রাজার বাবা, তার নামটা আমি সঠিক বলতে পারি না। বাল রাজার বাবা ছিল, তখন বাল রাজার বাবা তখন গাজী কালু যায় আপনার হজ করতে। হজ করতে যাওয়ার সময় তখন আপনার গাজী কালুর বাল রাজার বাপের কাছে তখন আপনার দায়িত্বটা দিয়ে যায়।
10 বছরের জন্য দায়িত্ব দিছে, সে ওখানে 100 বছর বানায় নিছে। তখন গাজী গালু 10 বছর পরে আসার পরে তখন বলছে কয় আমার জমিদারি তো আমাকে ফিরাই দাও, বুঝাই দাও। তখন সে বলতেছে কয় কি কয় হুজুর আপনি আমার তো 10 বছরের জন্য দেন না, আমার তো 100 বছরের জন্য দিছে। তখন গাজী গালু আপনার তখন মনের ভিতরে খুব একটা আঘাত পেল, আমার সাথে এরকম একটা বাটপারি করলো। তখন সে তাকে অভিশাপ দিছিল, কয় তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। তার ছেলে ছিল 3টা, বাল রাজার ভাই ছিল 3টা, এই 3টা ভাইয়ের ঘরে কিন্তু একটারও সন্তান নাই। নাম জানেন? হ্যাঁ, নিঃসন্তান সে। 3 ভাইয়ের তারা নাম জানেন? 3টার নামে একটা নাম হচ্ছে আপনার রাজা রাজেন্দ্র ছিল, আর একটা ছিল জয়দেব, আর আরেকটা কি নাম রাজা রাজেন্দ্র আর জয়দেব। জয়দেব, আর আরেকটার নাম যিনি কি নামটা জানি ছিল, আপনার মনে নেই? মনে নাই। তারপরে কেমনে? তারপরে ওই যে তখন আর কি আপনার বাউল রাজার যে ভাই 2টা ছিল, তারা আপনার বাউল রাজার আগে তারা এই জমিদারিত্ব করতো। জমিদারিত্ব করার পরে তাদের মারা যাওয়ার পরে তখন বাউল রাজার যখন আপনার আসে, মানে তখন সিরিয়ালে মানে কি ক্ষমতায় সে যখন মানে তার দায়িত্ব যে নেয়। একটা ক্ষমতা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওই ক্ষমতা সেখানে ব্যবহার করে। তার ভাইয়েরা আর কি এখানে ক্ষমতা যখন ছিল, তখন আপনার আর কি এখানে তখন তার ভাইয়েরা বিভিন্ন অপকর্ম করতো। ওই যে মানুষ এখন কথা বলে না ভাওয়াল রাজা খুব খারাপ ছিল, কিন্তু আসলে ভাওয়াল রাজা খারাপ ছিল না, ভাওয়াল রাজার ভাইয়েরা ছিল খারাপ। আর ভাওয়াল রাজা সে ভালো ছিল বলেই তখন ব্রিটিশ সরকার তাকে রাজার খেতাবি দেওয়া হয়েছে। আপনার তখন রাজার খেতাবি দেওয়া হওয়ার পরে তখন এখানে এসে তখন সে রাজবাড়ি করে। আর অরিজিনালি আপনার এখানে বাউল রাজার ছিল আপনার কালীগঞ্জ। কালীগঞ্জ ছিল আপনার রূপগঞ্জ থানা। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি বাউল রাজার বাড়ির দরজার যে সৌন্দর্য, ফুলের বাগান, খুব মনোরম পরিবেশ পরিপাটি। এই হচ্ছে বাউল রাজা বাড়ির দরজা সৌন্দর্য। এটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় হিসাবে বাউল রাজার বাড়িটা এখন পরিচিত। আমরা গাজীপুরে 60 বছর পেয়েছি। হ্যাঁ, এটা ছিল আপনার আগে আর্মি ছিল, বুঝছেন না? আজাদ ছিল অনেক, বুঝছেন না? তো দেখেন বাউল রাজার যে সৌন্দর্য দৃশ্যগুলো, এগুলা দর্শক ভাইরা এটা হচ্ছে গাজীপুর কার্যালয় হিসাবে পরিচিত, এখন সরকারি কার্যালয় হিসাবে পরিচিত। তো দর্শক ভাইরা এই সে প্রবেশ রাস্তা। তো আমি আর আশা করি ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না। আপনারা আমাদের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।